হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আমারটা বলে দিই, আমি কিন্তু অনেক ভালো আছি আর অনেক খুশিতেই আছি। কারণ আমি আজকে এসেছি বেড়াতে, হ্যাঁ, একটা বন্ধুর ঘর। তবে কথাটা হলো গিয়ে, এটা একটা বিখ্যাত জায়গা, ঠিক আছে? তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো যে কেন বিখ্যাত। আর এটা হলো সবং। আর সবংয়ে কিসের জন্য বিখ্যাত তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলে দেবো। তো চলো, তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখিয়ে দেবো। তো আশা করছি ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখবে। দেখাচ্ছি, চলো। এই যে আমি জঙ্গলেই চলে এসেছি এগুলো দেখানোর জন্য। তো আশা করছি তোমাদের ভিডিওটা পুরোটাই ভালো লাগবে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আমি সাথে সাথেই মানে ভয়েসটা দিচ্ছি, তো জানি না ভালো শোনা যাচ্ছে কি না। ঠিক আছে, তো চলো, যাই হোক, চেষ্টা করছি। বাকিটা আবার দেখাচ্ছি তোমাদের। আর এখানটায় চারপাশটা মানে একদম মাঠের ধারে বাড়িটা। আমরা যেখানে এসেছি, যাদের বাড়ি এসেছি, ওদের বাড়িটা একদম মাঠের ধারে। তো এখানে কত পাট ভেজানো অবস্থায় রয়েছে, তো এগুলো মানে বের করবে, সেই কারণে কিছুদিন পাট তো ভিজিয়ে রাখতে হয়। তো ওটা আমি মোটামুটি জানি। তো যেটা জানি না সেটাই জানাবার জন্য চেষ্টা করছি, আর কিছুটা জানতেও পেরেছি, সেটাও তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো চলো। এই যে এই কাঠিগুলোই বলছে নাকি মাদুর কাঠি। তো অনেকটা জল, আমি নামতে পারবো না, কারণ আমার খুব ভয়। এগুলোই বলছে মাদুর কাঠি, ঠিক আছে? তো একদম দেখতে কিন্তু ঘাসের মতো, ঠিক বুঝতেই পারছিলাম না আমি। তো আমাকে বললো যে হ্যাঁ, এগুলোই মাদুর কাঠি। আর এগুলোকে তুলে নিয়ে গিয়ে তো প্রসেসিং করে তারপর তৈরি করা হয়। আর চারপাশে কিন্তু এখান থেকেই মাদুরটা যায়। এখানে খুব বড় একটা মাদুরের হাট হচ্ছে, তো আমি আসার সময় দেখেছি। আর ব্যাপারটা হলো যে আমি এসেছি 2 দিন হয়েছে, তবে মানে ভিডিওটা ঠিক বানাতে পারিনি, কারণ বন্ধুর বাড়ি এসেছি, একটু ঘোরাফেরা করছিলাম, আনন্দ করছিলাম, সেই কারণেই। ঠিক আছে, তো চলো। এটাই কি সত্যি কথা বলতে, এটাই মাদুর কাঠি। তো ঠিক বুঝতেও পারছিলাম না, তো আমাকে বলে দিল। আমি একটা তুলে নিয়ে দেখাবো, কিন্তু এখানটা এত জল কাদা যে আমি ভয় পাচ্ছিলাম নামতে। তো চলো, তাও দেখানোর চেষ্টা করছি। এই যে একটা তুলে নিই, তুলে দেখাবো। তুলে নিয়েছি, এটাই বলছে মাদুর কাঠি। আর এটা কিন্তু এই গড়াটাকে, এটাকে কেটে নেয়। তারপর মানে আমি তো তুলে নিয়েছি, তাই এটা কেটে নিয়ে তারপর এটাকে মানে মাঝখান থেকে এইভাবে এটাকে চিরে তো পিস পিস করে কেটে ফেলে। আর কাটার পরেই কিন্তু এটা প্রসেসিং করে তৈরি করে। তো মোটামুটি খুবই শক্তি, মানে মনে হচ্ছে যেটা যে একদম সোজাভাবেই দাঁড়িয়ে থাকে এই গাছগুলো, তো ঘাসের মতোই। তো অতটা বুঝতেও পারিনি আমি। তো যাই হোক, চলো, এরপর তোমাদেরকে আমি দেখাবো মাদুর বোনাটা। তো এখানে সব থেকে বিখ্যাত এটাই, সেই জন্যে আমি ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই যে এই বাড়িটাতে আমরা এসেছি, এটা হলো এদের বাড়ি, মানে আমার বরের বন্ধুর বাড়ি। আর এখানে বৃষ্টি পড়ছে, আমি তো বৃষ্টির মাঝেই বেরিয়েছি ভিডিওটা করার জন্য। তো চলো, এখানের পরিবেশটাও অনেকটাই সুন্দর, চারপাশে সবুজে ঘেরা। তো আমাদের ওখানে অতটা হয়তো নেই, মানে রোডের সামনাসামনি বাড়ি, তো বাজারের সামনাসামনি, সেই কারণে। আর এখানে এটা ভালোই রয়েছে, আর বৃষ্টি পড়ছে দেখি বুঝতে পারছো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোনাটা কিভাবে বুনছে। তো আমি বললাম একটু আগেই, সেটাই দেখাচ্ছি। আর এই যে হলো এগুলো কাঠি সব শুকনো করে রেখে দিয়েছে। তো বললাম না যে এগুলো আলাদা করে ভালো করে চিড়েছে, তারপর এগুলোকে শুকনো করে রেখে দিয়েছে। এই যে সব কাঠি রয়েছে, আর এটা এখানে বোনা চলছে, দেখে নাও তোমরা। আমি একটু দেখিয়ে দিচ্ছি কত দ্রুত কাজটা হচ্ছে এখানে। তো যারা করতে পারে তাদের কিন্তু, আচ্ছা, কতদিনে এই কাজটা মানে হয়ে যাবে? একটা মাত্র একদিনেই হয়ে যাবে। ও, এই দিদিটা বলছে একটা মাদুরি একদিনেই হয়ে যায়। তো মানে যে যেভাবে বুনবে সেভাবেই হয়। আর এপাশে কিন্তু সত্যি কথা বলতে এটার জন্যই খুবই বিখ্যাত। তো আমি এটা দেখতে এসেছি, একটুখানি হয়ে গেছে এই যে। আর সিস্টেমটা কিছুটা কাপড় বোনার মতো, তো সেরকমটাই দেখছি, মানে পুরোটা না, খানিকটা। যেমন কি এই কাঠটা রয়েছে, এই কাঠটা ঠেলে ঠেলে বারবার করে কাঠিগুলো টাইট করার জন্য দিচ্ছিল। তো সেটা দেখলাম, তো তাই বললাম যে কাপড় বোনার মতো, কারণ কাপড় বোনা কলেও এরকম একটা জিনিস থাকে। ঠিক আছে, তো চলো। আর এটা কিন্তু আমার
মানে আমার বরের যে বন্ধু তার বৌদি, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে মাদুরি বানাচ্ছে, আর সবং তো মাদুরি বানানোর জন্যই বিখ্যাত। শুধু ওয়েস্ট বেঙ্গল না, আরও বিভিন্ন ভিন রাজ্যে কিন্তু এখানকার মাদুর যায়, ঠিক আছে। এমনকি বাইরে আমরা যখন কর্ণাটকেও ছিলাম তখনও মাদুর কিনেছি। তবে অনেকেই জানো যে এখানে ছাড়া আর অন্য কোথাও মাদুরি বোনা হয় না। এখানে দেখো আমার বর আর তার বন্ধু দুজনে কিন্তু দোকানে রয়েছে, আর আমাকে একটুখানি ডেকেছে কারণ গিয়ে একটু ঘুরতে নিয়ে যাবে তাই। তো যাই হোক চলো, এটাই হলো আমার বরের বন্ধুর দোকান, মানে তার নাম প্রভাস, ঠিক আছে। তো সেই নামটা বলাটাই হয়তো বেটার হবে। তো চলো, সে কম্পিউটারে কাজ করে, এই যে বউ বাচ্চা সবই রয়েছে। তো ভিডিওতে আমি তাদেরকে আর দেখালাম না। তো যাই হোক চলো, এখানে সে কম্পিউটারে কাজ করছে আর আমরা একটুক্ষণ অপেক্ষা করছিলাম। আর এই ছোট্ট দোকানটাই সে চালায়। আর হ্যাঁ, অনেক কাজ করে, ছোট্ট দোকান হলে কী হবে, কাজকর্মগুলো অনেক বড়, ঠিক আছে। তো নানান রকমের কাগজপত্র কাজ টাজ করে। তো যাই হোক চলো, আর প্রচণ্ড খাওয়া দাওয়া করেছি আমরা এখানে এসে। তো খাবার দাবার ভালো হজমই হচ্ছিল না, এত খাবার দাবার খেয়ে নিয়েছি, মাংস থেকে শুরু করে লুচি থেকে শুরু করে নানান কিছু এই 3 দিনে। তো 3 দিনের অভিজ্ঞতা বেশ ভালোই হলো। আর সকালবেলায় রেডি সেডি হয়ে পড়েছি, বৃষ্টিটাও থেমে গেছে বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে তার দোকানে অনেক লোক এসেছে, তো সব লোকজনগুলোকে একটু ছেড়ে দিয়ে আমাদেরকে পৌঁছে দেবে বাস স্ট্যান্ডে। সেই মতো একটু বসে থাকার পর এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আমাদেরকে বাস স্ট্যান্ডে দিতে যাওয়ার জন্য। তো নতুন একটা অভিজ্ঞতা হলো, মাদুরি বোনা দেখলাম, অনেক কিছুই দেখলাম, ভীষণই ভালো লাগলো। তো চলো, ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি আজকের মতো। সবাইকে টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে।